ইয়েতির ওই মার্ডার কেসটার পরে আমি 5 দিন ঘুমাতে পারিনি। সত্যিই কি ইয়েতি আছে আজকের দিনে? সমস্ত ইন্টারনেটে তথ্য বই পড়ে আমি 3টে জিনিস আমার হাতে পাই যা ইয়েতি থাকার প্রমাণ দেয়। প্রথমে হলো অরুণাচল প্রদেশে ওই মার্ডার মিস্ট্রিতে একটা লোম পাওয়া যায়। ওই লোমটা কোনো মানুষের নয় বা কোনো জন্তুর নয়, তাহলে ওই কালো ব্রাউন রঙের লোমটা কার? দ্বিতীয়ত, নেপালের প্যাংবচে মনাস্ট্রিতে একটা কাঁচের বাক্স রাখা আছে। এই কাঁচের বাক্সে দুটো জিনিস রয়েছে, সেই দুটো ইয়েতির প্রমাণ দেয়। একটা মাথার খুলি আর একটা হাত। এখন কথা হচ্ছে, মাথার এই খুলি আর হাত কোথা থেকে আসলো? এই ঘটনা জানতে গেলে আমাদের পড়তে হবে তিব্বতী গ্রন্থ মানিকাবুম। মানিকাবুমে উল্লেখ আছে, সাংবা দর্জি নামে এক তিব্বতী লামা উত্তর তিব্বত থেকে নেপালে আসে বুদ্ধ ধর্ম প্রচারের জন্য। সে নেপালের প্যাংবচে এলাকায় এসে মেডিটেশন করতে থাকে। যখন সাংবা দর্জি মেডিটেশন করতো, সেখান থেকে খাবার, জল আর তেল দিয়ে যেত এক ইয়েতি। ধীরে ধীরে ওই ইয়েতি নাকি সাংবা দর্জির শিষ্য হয়ে যায়, এবং যখন ওই ইয়েতি মারা যায় তখন সাংবা দর্জি তার মাথার খুলি আর বা হাতটা তার কাছে রেখে দিয়েছিল। তুমি আজকের দিনে যদি নেপালে যাও, প্যাংবচে মনাস্ট্রিতে ঢুকতে গেলেই একটা কাচের বাক্স লক্ষ্য করবে। সেই কাচের বাক্সেই রাখা রয়েছে ইয়েতির মাথার খুলি আর হাত। 3টে জিনিস আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অরুণাচল প্রদেশে ওই মার্ডার মিস্ট্রির সময় পাওয়া ওই লোম, যাকে সবাই ইয়েতির লোম বলছে, আর প্যাংবচে মনাস্ট্রির এই মাথার খুলি আর হাত। বন্ধুরা, ইয়েতি আছে কিনা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি, কিন্তু আমার কাছে আরেকটি তথ্য রয়েছে যেটা চমকপ্রদ এবং বিজ্ঞানসম্মত। সেটা হচ্ছে 1950 সালে তোলা বিখ্যাত মাউন্টেনিয়ার এরিক শিফটেনের এই ছবি।